আসরের সালাতের পরে আমাদের রুহুল ভাই ছিল, তো অনেকে আমরা যারা ছিলাম একটু হাঁটতে যেতাম ফজরের পরে, আল্লাহর দিকে যেতাম, বিভিন্ন এলাকায় যেতাম। তো শীতের সময় তো আমরা আল্লাহর দিকে হাঁটতে গেছি ফজরের পরে। তো আমার হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো যে কাউসারকে শীতের সময় তো পানিতে ভরা দিই। তো এখন কাউসারকে আমি আগে জিজ্ঞাসা করলাম, কাউসার মোবাইল আনছিস? ওই মোবাইল কি করবে? ওর দরকার আছে মোবাইল আনার দেখো, ওর মোবাইল থাকলে তো পানি ফালা করা যাবে না। ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে তো ওই রোহিত ভাইকে বললাম, ভাই ওর একটা পা ধরেন, ধরে হাত পা ধরে আর পানির বেশি ফালায় শীতের ভেতর পিছিয়ে পিছিয়ে এটা আলাদা করা যে পুকুরের ভেতর। তো এর অনেকগুলো মাটি নিয়ে আসছে আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা দুজন আসা আর ভেতরে ভেতরে বসছি, ওই সব কাদা মাটি আর ভেতরে ভেতরে মাকে দিল, এমন অবস্থা। তো আর একটা বিষয়, আমরা আসলে আগে লেখাপড়ার জন্য অত মার খেতাম না, কারণ কালাম হুজুরের প্রথমের ভয়ে সবাই পড়া আগেই রেডি করে রাখতো। তো একদিন আমরা চাপাইয়ের ইনসান ছিল, রায়হান ছিল, আমরা কয়েকজন ছিলাম। তো ক্রিকেট খেলার দেখার অভ্যাস ছিল আমাদের রায়হানের, খুব ক্রিকেট খেলা দেখতো রায়হান। তো একদিন বিকেলবেলা রায়হান চল আছে ক্রিকেট খেলা দেখবো, আইপিএল খেলা হচ্ছে, একটু দেখি। আমি বললাম যে না, আমি যাবো না, কালাম হুজুর হয়ে গেছে, যদি আসে ব্যাগে বাগান ফাড়াবি। তো চল দেখবে না হুজুর কখন আসবে। ওই বেশি ওই যে কি তাহলে দোকানের ওখানে আমি একটু লম্বা, রায়ন একটু ছোট। তো কালাম হুজুর দূর থেকে ভালো করেছে আমাকে, আমি লম্বা, আমাকেই দেখছে। আমি কিন্তু কোনোদিন খেলা দেখতে পাই না, ও রায়ন প্রত্যেক দিকে দেখে। হুজুর দূর থেকে খেয়াল করে না, আমার কান করে আগে ধরেছে, খুব যাও। তো রায়হান ওই দিকে দৌড়ে মাদ্রাসা চলে আসছে। এরা আমাদের চাপাই রায়হান। তো ক্লাসে হুজুর প্রত্যেকদিনই খেলে আমাকে বলে দৌড়াবাতে খেলা দেখতে যাওয়া, রায়হান যেন খুশি করে হাসে। এরা আমি খেলা দেখি, আমি দেখি আমার দোষ হলো না, মুসলের দোষ হলো। তো আর একদিন আমরা মার খেয়েছিলাম এই কি ফুটবল খেলা, ফাইনাল খেলা, আর্জেন্টিনার খেলা দেখার জন্য। আমরা কোনোদিন মার খাইনি। এই একটা মার খাওয়ার জিনিস আমার মনে পড়ে, আমাদের ইনসান আর রায়হান। আমরা আতাহারে শামসুল মাস্টার নানা বাড়িতে আমি রোজিক ছিলাম, রায়হান ছিল হেলালদার বাড়িতে, আর ইনসান ছিল আব্দুল রফিক মাস্টারের বাড়িতে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে আর মাদ্রাসায় ঢুকিনি, ভাবছি যে আজকে খেলা দেখে তারপরে মাদ্রাসায় ঢুকবো। তো আমরা খেলা দেখতে গেছি, ওই সময় আমার ফোন ছিল, কালাম হুজুর আপনার এসে আমার ফোনে শুধু ফোন দিচ্ছিল, আমি ফোনটা ধরিনি। একবার বাজার করে ফোনটা সাইলেন্ট করে দিয়েছি, যদি ধরি তাহলে ও যাতে বলবে। ফোন ধরে নেই, হুজুর সাথে কি করছে, 12টা পার হয়ে গেছে, কোনো ছাত্র ঘুমাতে দেয়নি। সব ছাত্র মসজিদে এসে মানে হুজুর খুব লাগিয়ে আছে, যারা কই গেছে কাউকে আর ঘুমাতে দেয়নি। সব ছাত্র মসজিদে পড়াইছে রাত 12:30 পর্যন্ত, ঘুমে একজন পড়তে তাও হুজুর ঘুমাতে দেয়নি। তো আমরা ওই দিকে ঘুরে 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 এসে ওখান পড়ায় গেছি, ইনসান আমি রায়হান। কালাম হুজুর একটা লাঠি আগে নিয়ে বেড়াতো, ঠক করে লাঠি নিয়ে বেড়াতো, ওই ফুটবল লাঠি নিয়ে ঠক করে ওই উপর দিয়ে উঠতেছে। ইনসান তো উত্তর মধ্যে আসতে কি হবে, আমার যে একটা বাড়ি দিছে, আমি দৌড় ইনসানকে যে একটা বাড়ি দিছে একদম ভাষা। এই অবস্থা আরো অনেক স্মৃতি, আমার অনুসহ অনেক স্মৃতি আমাদের আছে সময় সম্পর্ক। তো যাই হোক, অনেক স্মৃতি আমাদের ছিল, আমরা অনেক মজা করেছি আকমল সালাফিয়ায়। আমরা এখনো মনে হয় যে আমরা আকমল সালাফিয়ার মনে হয় আকমল ছাত্র নয়, আমরা এখানকারই ছাত্র মনে করি, বা ওই হিসেবে আমরা থাকি বা মনে হয়। তো যাই হোক, পরিশেষে আপনারা আমাদের উপর দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমরা যে যেখানে যে কর্মস্থলে আছি, আমাদেরকে যেন সেই কর্মস্থলে নিষ্ঠার সহিত কাজ করার তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের ওস্তাদ যারা আছেন কালাম হুজুর সহ, আমরা আমাদের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দুনিয়া দিয়ে যে কয়দিন বাঁচিয়ে রাখবেন, যেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। যদি মৃত্যু দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানের সহিত মৃত্যু দান করেন সবাই মিলে, আল্লাহুম্মা আমিন। আমাদের দুজন শিক্ষক চলে গিয়েছেন, আমার হুজুর আমার সাথে অনেক সম্পর্ক ভালো ছিল, কারণ আমি ধানের শীষের কথা বলতাম, ওই জন্য আমার খুব ভালোবাসতো।
যারা নৌকার কথা বলতো তাদেরকে আগুন মারা দিত। তো আমি একটু ধানের শীষের কথা বলতাম, হুজুরকে ধানের শীষ ব্রান্ডে লিখে রাখতাম, আমার খুব ভালোবাসতো। তো আমরা দোয়া করি। আর শফিক আলী স্যার আমার বন্ধুর মতো ছিল, সবসময় আমরা ওনাদেরকে দাওয়াতও পেয়েছি। আমাকে শফিক আলী স্যার এসএসসি পরীক্ষার 52টা অঙ্ক লিখে দিয়েছিল, আমি সেই অঙ্কগুলো মুখস্থ করে পরীক্ষা দিয়েছিলাম। আমরা ওই স্যারদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলি যেন জান্নাতের বাগিচা বানাবেন, সবাই আল্লাহুম্মা আমিন। অবশেষে আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইসলামের বেটি জায়গাতে অভিজ্ঞান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সবুজ, এটা কাউসারের বউ ছিল এর মধ্যে আছে। হ্যাঁ, কাউসারের বউয়ের সামনে বলে কাউসারের ইজ্জত ৫,০০০ দিছে। আচ্ছা সমস্যা নেই, বাজারে টিউব আছে, সেলাই টিলাই করে লিও। 1 মিনিট, আমি শুধু ভাই চলে যাক, ভাই তারা আছে উনি চলে যাক। আচ্ছা, অনুষ্ঠান মনে হয় ভালোই হচ্ছে, তাই না? এরকম চললে আরও চলবে, কিন্তু সময় তো থাকতেছে না, সময় চলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমাদের অতিথিবৃন্দ সকলে চেনেন, মাদ্রাসার সহসভাপতি, আমাদের মাদ্রাসার সহসভাপতি, এবং যে 4তলা ভবন বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়ের তিনি পুরো দায়িত্বে আছেন, মানে সভাপতির দায়িত্বে আছেন। তো তিনি আমাদের সম্পর্কে, ছাত্রদের সম্পর্কে কিছু কথা বলবে, আমরা তার কথা একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম।